আমরা আইন শিখালাম, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম। আইনের ক্ষেত্রে বক্তব্য হলো কোরআনে মেলার সময় এতটুকু থাকে, বাকিটা ঝরে যায়। প্রথম আইন যখন মিলল অকাদ, মাঝখানে মাহাদুন অনাখলাও। গয়নে একই রকম, শুধু নক্তার ব্যবধান, গাসিকিন মাগদুবি বালাগ। ফায়ের ক্ষেত্রে ফা মিললে প্রথম এমন হয় ফালাক। ফায়ের আমরা বলেছি শুধু গোল করে নক্তা দিয়ে এই অংশটুকু থাকে, বাকিটা ঝরে যায়। ফা যদি মাঝখানে আসে মুফলিহুনা, আচ্ছা। আর যদি ফা শেষে আসে তাহলে এটা পরিপূর্ণ রূপ লাভ হবে। কি রূপ লাভ হবে? যেমন লাম, হালিফ, ফা। আরবিতে লেহাফুন মানে লেফ, কম্বল। লিহাফুন, পেয়েছেন? আচ্ছা। কফ, কফ, হ্যাঁ মোটামুটি গত ক্লাসের আগে আসার জন্য ধন্যবাদ। কতিলা, এটা কি? ফতার 3টা প্রোগ্রাম শেষ করিয়েছে। এই যে কফ, কফ প্রথমে আসছে কতিলা। আচ্ছা, এরপরে কফ মাঝখানে ওকাদ। আচ্ছা, আর কফ যদি শেষে বানাতে চান তাহলে তো এই যে ফালাক। তাহলে আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা দেখালাম, কফ প্রথমে আসবে কতিলা, ওই যে কতিলা আসহাবুল উখদুদ। ওকাদ, আরেকটা লেখছি ফালাক, কফ যখন শেষে আসে। কাফের ক্ষেত্রে বয়ান আছে, বয়ান। কাফের ক্ষেত্রে আপনার খাতা কলম সব আছে তো? মাশাআল্লাহ। কাফের ক্ষেত্রে বয়ান হলো কাফের বাইরের সাইড নষ্ট হয়ে যায়, ভিতরের সাইডটা থাকে। তো ভিতরের সাইডটা হলো এস, ভিতরের সাইডটা হলো কি? বাকিটা তো ঝরে গেল। এখন এইটা দেখতে সেম এই আইনের মতো দেখা যায় না? যেমন এই কাফ, এখন বাচ্চাকে যদি এটা আপনি কনফার্ম না করেন, এই কাফের মাঝে আর আইনের মাঝে ব্যবধান আছে কি? সেটা হলো আইন, এটা 100% মিল আছে। আর কাফ, এই যে এটা 60 ডিগ্রি ব্যবধান আছে। কত ডিগ্রি? তার মানে আইনের উপরের নিচের মাথায় এমন মিল থাকবে, এটা গলায় চাপ দিয়ে আইন। আর কাফ এমন হবে 60 ডিগ্রি ব্যবধান থাকবে, এটা হলো কাফ। গলায় চাপও নেই, সারিয়া দিয়ে নরম আওয়াজে নেই। আচ্ছা, কাফ। এখন এটা দিয়ে লিখি কুল্লুন, কি হবে? কুল্লুন। কাফ এভাবেও লেখা যায় কুল্লুন, কাফ এভাবেও লেখা যায়, অথবা এমন করে এই কুল্লুন, অথবা এমন করে এমন এই কুল্লুন। তাহলে হলো এক কাফ এই, এক কাফ এই, একটা এই, একটা এই। কাফ কত ভাবে লেখা যায়? 4 ভাবে। ম্যাক্সিমাম মাঝখানে আসলে কাফটা এমন হয়, মাঝখানে আসলে এমন হয়। আর যদি কাফ শেষে আসে তাহলে কাফটা পরিপূর্ণ রূপ লাভ করে, যেমন ফালাকুন। ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। আরবিতে ফালাকুন মানে স্থান, গন্তব্য। আর ওই যে চাঁদ, ওই সূর্যটা নির্দিষ্ট কক্ষে গিয়ে পৌঁছায়। ফালাকুন মানে অবস্থান, মঞ্জিল অথবা কক্ষ। তাহলে আইন, গইন, ফা, কফ, কাফ পেয়েছি আমরা। সরিয়ে যান, সরলাম। যদি পেয়ে থাকে আমরা তারপরে শিখব লাম। লামের আলিফের অংশটা থাকে, আলিফের মতো এই অংশটাই কি হয়? এই দেখো লাম। এখন তুমি লাম্মা, এই লাম প্রথমে আসছে,
লাম শেষে এমন আলিফের মতো আসে না, কি হয়? লাম্মা। লাম যদি মাঝখানে আসে একই অবস্থা, ফালাম্মা, এই লাম এই লাম। আর যদি লাম শেষে আসে, এই ফিলুন মানে হাতি। আমরা কি লিখতে পেরেছি লামটা? লামটা কি আমরা শেষ করতে পেরেছি? হ্যাঁ, অনেক দরকার। আমরা কি একটু উপর থেকে মুছে দিই কয়েকটা বর্ণ? কপ পর্যন্ত মুছে দেবো। হ্যাঁ, ঠিক আছে। মুছে আমি হেকা হইছে। আচ্ছা, ফা কফ কাফ লাম, এটার নাম কি? হা। কি নাম? হায়ের অনেক অবস্থা। কি অবস্থা? হা প্রথমে আসলে এমন হালাকুন, এই হা। হা যদি মাঝখানে আসে আবি লাহাবিন, এই হা। হা যদি শেষে আসে যেমন আল্লাহু, এর প্রত্যেকটা হা কি গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে? ছেড়ে দিয়ে। আচ্ছা, এই হায়ের ক্ষেত্রে আরো বক্তব্য আছে। এই হায়ের উপরে যদি কখনো গোলতা হয়, দুই নোক্তা হলে কি হবে? গোলতা হবে। এটাকে কোনটা বলে? গোলতা বলে। মাশাআল্লাহ। তাহলে আমরা লিখতে পেরেছি হায়ের ফার্স্ট পজিশন, মিডল পজিশনটা কেমন হয়, এবং হা যদি শেষে আসে, আল্লাহ লিখতে যে হা, এটা কি করবে? গলায় ছেড়ে দিয়ে না চাপ দিয়ে? ছেড়ে দিয়ে। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? আল লিল্লাহ। না, এটা ছেড়ে দেবেন। আল্লাহ, এই হা গলা ছেড়ে দিয়ে আল্লাহ চাপ দিবেন। ওই আলহামদুর হাটা, এই হাটা চাপ দিবেন। এই হা, এই হাটা চাপ দিবেন। এই হাটা ছেড়ে দিবেন। এই হাটা ছেড়ে দিবেন। এই হাটা ছেড়ে দিবেন। আল্লাহ লিখতে এই হাটাও কি করবেন? ছেড়ে দিবেন। আমরা যদি লেখা শেষ করতে পারি বলবো কি যেন? আলহামদুলিল্লাহ। এরপর আমরা একক শিখব। কি শিখব? একক শিক্ষা। এককের ক্ষেত্রে বয়ান আছে। একক মানে হলো ষষ্ঠ ক্লাস। ষষ্ঠ ক্লাসে অক্ষরের মূল বা একক শিক্ষা। একক কাকে বলে? আরবি বর্ণকে বাংলায় উচ্চারণে প্রথম যে বাংলার বর্ণটা আসে, এটাই একক। আমরা কি নিচের লেখাগুলো মুছতে পারি? কারো কোনো মনে কষ্ট নাই? লেখা শেষ হয়েছে? আমরা একটা কথা বলেছি, ক্লাসে যে দুর্বল শিক্ষার্থী তাকে প্রাধান্য দেব, মনে থাকবে? লিখতে পারে না, ধরে ধরে সারে না, ওস্তাদজি ফালে যাবো কিনা এমন চিন্তা করে, তারা সবচেয়ে বেশি মূল্যায়ন করে সামনে এনে লিখতে দিয়ে আপনি যখন বলবেন লেখা হয়েছে আমি তখন মুছবো। এই কাজটা করা যাবে না? আচ্ছা, উপরে যে লাইনটি লিখেছে এটা মুছবো? আচ্ছা, ঠিক আছে। আমরা কততম ক্লাসে এসেছি এবার? ষষ্ঠ ক্লাস। ষষ্ঠ ক্লাসে কি যেন পড়া? একক শিক্ষা। এককের যেন ব্যাখ্যা কি বলেছি আমরা? আরবি বর্ণটাকে বাংলায় উচ্চারণে প্রথম বাংলার যে বর্ণটা সেটাই একক। যেমন এক্ষেত্রে আমরা শিক্ষার্থীকে বলবো, শিক্ষার্থীরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই তোমরা খাতায় লিখে ফেলো।
একটু গ্যাপ গ্যাপ করে লিখবে, যাতে করে এখানে নিচে উপরে নিচে কোনো বর্ণ লেখা যায়। বাতাসা, হাজিম, খ, দাল, রাল, র, জা। একটু গ্যাপ দিয়ে লিখবো। আবার সিন, কারণ এখানে বাংলা লিখবো। শিন, সদ, দত, ত, র, আইন, গইন, ফা, কফ। আমাদের লেখা হয়েছে সবার? নাউজুবিল্লাহ। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আমরা এই আরবি 29টা বর্ণ লিখতে পারলে কি যেন বলবো? আলহামদু। হ্যাঁ, তাড়াহুড়া করিয়া লিখতে গিয়ে খাতা ছিঁড়ে ফেলেন না। অনেকের লেখা শেষ হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, তোমরা এই বর্ণমালাগুলো আগে কখনো লিখোনি এমন কে কে আছে দেখি? এক, আর কে? দুই। মানে এই ট্রেনিং এর আগে ছোট কালে মক্তবে লিখছে। আরে দেখছেন, আমি যে মক্তব শিক্ষার কথা বলি, আলেমরা হাসে। মক্তব যে কত ফরজ দরকার, ওর ধর্মীয় শিক্ষাটাই মক্তবে হয়েছে, আর হয় না। আর স্কুলে যা শিখছে এখন শুধু রান্নাবাড়ি শিখে স্কুলে। হ্যাঁ, এই যে আলিফের একক অ, বায়ের একক ব, তায়ের একক ত। তাইলে সায়ের একক কি হবে? হায়ের একক, জিমের একক জয় ব, খয়ের একক খ, দালের একক, জালের একক, রয়ের একক, জায়ের একক ঝ, ঝি ঝি আওয়াজের ঝ। সিনের একক স, সিনের একক, সদের একক শয় ব, দদের একক দয় ব, তর একক তয় ব, জর একক জয় ব। আইনের একক হইল অন্তস্থ। কেন? আইন পড়তে আমরা ইয়া আইন পড়েছি, মনে আছে? গয়নের একক গয় ব, ফায়ের একক ফ, কফের একক কয় ব। কেন? কফ লিখতে আমরা কয় ব দিয়ে শিখেছি। কাফের একক ক, লামের একক ল, মিমের একক ম, নুনের একক ন, ওয়ার একক ও, হায়ের একক হ, হামজার একক হ হওয়ার কথা ছিল কিন্তু হলো অ। কেন পরে বলবো। ইয়ার একক হলো রস্য ই। আমি সরে গেলাম, বোর্ডটা যেন দেখা যায়। আপনারা লিখে ফেলুন। লিখতে পেরেছেন? সবাই আলহামদুলিল্লাহ নাকি? প্রতিটা আরবি ক্লাসের সাথে কিছু আনুষঙ্গিক বিষয় আমরা অ্যাড করেছি, তোমরা দেখছো? সিলেবাসটা হাতে নাও, দেখবা চতুর্থ ক্লাসের শেষে আমরা বলেছি নামাজের সুন্নত ভঙ্গের কারণ। নামাজ ভঙ্গের কারণ গতকালকে বলেছি না? কথা বলা, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। আচ্ছা, আজকের পঞ্চম ক্লাসের শেষে আছে নামাজের পদ্ধতি, নামাজ কিভাবে পড়া যায়। ওস্তাদ জি নিজে নামাজ পড়ে দেখাবেন 2 রাকাত, না হয় সুযোগ হলে শিক্ষার্থীদেরকে দাঁড় করিয়ে নামাজ শিখিয়ে দিবেন। এরপরে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিনা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসনা ওয়া কাসমুকা ওয়া তাআলা ওয়া লা ইলাহা গায়রুক।
গায়রুক। আচ্ছা তোমরা একবার পড়ো, সুবহানাকাল্লাহুম্মা। শব্দটা স না, সু, সুব, সুবহানাকাল্লাহুম্মা, হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাশাহুদ। আচ্ছা, রুকুতে গেলাম আল্লাহু আকবার বলে, নামাজে তাড়াহুড়া করব না ধীরে ধীরে পড়ব? তাড়াহুড়া করলে নামাজ হবে না। রাসূল সাহাবীকে বললেন যাও আবার নামাজ পড়ো, তুমি পড়ো না, এভাবে 3 বার করলেন। সাহাবী এরপরে বিরক্তি রাসূল বললেন তুমি যদি প্রথম বলতে রাসূল আমাকে শিখিয়ে দেন আমি শিখিয়ে দিতাম। তুমি নামাজে যখন দাঁড়াবা যতক্ষণ কিরাত পড়বা ততক্ষণ রুকু করবা, যতক্ষণ রুকুতে থাকবা ততক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে থাকবা, এরপরে যতক্ষণ সাজদায় থাকবা ততক্ষণ আবার 2 সাজদার মাঝখানে বসে থাকবা। অনেক কিছু করবো পাকশাক। আবার রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে দাঁড়িয়ে বলবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লাকাল হামদু ইয়া রাব্বি। আচ্ছা আমি দাঁড়ালাম, ঠিক আছে। রাসূল বলছে হাত্তা তাস্তাওয়ি কায়মান, যখন তোমার মনে হবে আমার দাঁড়ানোটা ঠিকঠাক হয়েছে। অনেকে তো মাজার স্প্রিং দিয়ে সোজা করে না, এরকম ধরিয়া। এই জন্য আল্লাহ নবী বলছে নামাজ কিন্তু আসমানে যাইব না, জমিনে থেকে যাইব, ঠিক আছে। এর মানে হলো কি, এই বাতাস যখন ফ্যান বেশি লাগে তখন রেগুলেটরের পুরাটাই দিয়ে রাখতে হয়, বুঝেন না? এই জন্য আদেশ পুরাটাই দেওয়া দরকার, যতক্ষণ করা ততক্ষণ দাঁড়িয়ে রাখেন, না বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এরপরে লাকাল হামদু ইয়া রাব্বি, আরো কত কিছু পড়বো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরে সাজদায় গেল সুবহানা রাব্বিয়াল আলা, আ'লা বলেন তো, সুবহানা আ'লা। কমপক্ষে এইভাবে পড়লে কিছু সময় তো লাগবে না। উঠে দাঁড়ায় গেছে, কি পড়ছে আল্লাহই জানে। ফেরেশতারা কিন্তু পুরা বুঝে না, ফেরেশতারা সব বুঝছে, স লিখে ডট ডট। আচ্ছা, 2 সাজদার মাঝখানে বসে বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন, ওয়াফিনি আমারে সুস্থতা দান করেন, পেটের মধ্যে চিনচিন করে, মাথার মধ্যে গ্যাস্ট্রিক ঘুরায়, দোয়া করবেন ওয়াফিনি সুস্থ রাখেন, ওয়ারজুকনি রিজিক দান করেন, ওয়াহদিনি হেদায়েত দান করেন। এই নামাজ পুরাটাই তো দোয়া নাকি না? প্রথম বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি তো মাঝে মাঝে ভুলিয়া যাই, আমার জান্নাতের পথে চালান। এই ব্যক্তি বলার সাথে সাথে যদি জানতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে ব্যাখ্যা হলেই, তাহলে সেটা বলার সময় কেঁদে দিত, বলতো আল্লাহ আমি ইচ্ছা করিয়া মাঝে মাঝে জুয়া খেলি, তাস খেলি, মদ খাই, গাঁজা খাই, ইফটিজিং করি, মাঝে মাঝে আবার নেশাজাত দ্রব্য পান করি, মাঝে মাঝে লুডু খেলাই, দাবা খেলাই, চক্কার গুডি করি, সময় অপচয় করি। সময় অপচয় করা কিন্তু কবিরা গুনাহ। সময় অপচয় করা কি? আইসে বোরকা গাদ দিয়া ওই রোদের মধ্যে বয়ে রয়েছে বান্ধবীর লাগে, 3 ঘন্টা শেষ, তারপরে গেছে জোবার গোবাইছে, আইসে বিয়ালে সন্ধ্যার আগে। ফর এক্সাম্পল, এই যে সময় অপচয় করলেন না আপনি, গোটাল সময় আপনার মা বাবা জানেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোন প্রশ্ন?
আল্লাহ রাসূল বলেছেন 5 প্রশ্নের উত্তর ছাড়া কোনো বনি আদমকে পা নাড়াতে দেওয়া হবে না। কি? যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? টোটাল জীবনের টাইম টু টাইম হিসাব দাও। কেমন করবেন চিন্তা করেন। ফেরেশতা কিন্তু আবার ঘুষ টুস নেয় না। তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতু, আত্তা তাড়াতাড়ি বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাইয়্যিনা ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আপনি তো গুণনা করেন নাই। আইয়ুহান নাবিয়্যু, ইউহান এটা নুনে যে টানতে। আরে বক্তব্য পড়ছেন না? বক্তব্য নষ্ট করেন নাই, শুধু স্কুল। কোন মাদ্রাসা? মহিলা মাদ্রাসা নষ্ট করে এনেছেন? আরে মাদ্রাসায় তো তোমার এমন কোন সিলেবাস নেই তোমার শুদ্ধ করে দেবে, আছে? পড়ায় না। দেখেন কত জায়গায় সমস্যা। একটা মানুষ নামাজ পড়ার কেরাত দোয়াগুলো শুদ্ধ করার কোনো শিক্ষা নাই। আপনার সব ইহকালীন জীবনের বাস্তব কর্মমুখী শিক্ষা দিয়ে সব ভরে রাখছে, আখিরাতের কোনো শিক্ষাই নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া বারানা ওয়া বারা ওয়া বারাকাতুহু। তুর পরে কিন্তু একটা হা আছে, তুহ, মানে হাডা গলা ছেড়ে দিয়ে, এজন্য বোঝা যায় না। যদি না উচ্চারণ করেন এই হা, আসরের মধ্যে নামদার মধ্যে মামলা করব। সবাই রে পড়ছে, আমারে পড়ে নেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া মাসুরাটা শিখে নেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ইন বলে আমি গণনা করেছি, ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু
من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو বলেন ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق প্রথম পরীক্ষা নাম লিখবেন স্থান লেখা আছে এটা কাটার দরকার নেই সামনে লিখবেন আপনার প্রতিষ্ঠানের নাম হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয় তারিখ উপর একটা শ্রেণী লিখে দিবেন প্রথম প্রশ্নে যা যা দেওয়া আছে প্রশ্নগুলো আমরা দিয়ে নেই একটা করে দিয়ে 5 করেন পেছনে এই নাও পেছনে একটা রেখে দিয়ে দাও পেয়েছ আচ্ছা হুজুরি কালা প্রশ্ন সাথে হইব না এগুলো সব হাতে দিয়ে দাও প্রশ্নটা হাতে নেন দেখেন কিচ্ছু লিখবেন না আমার কথাগুলো আগে বুঝেন ফিরে কামে লয়ে যায় না 1 নম্বর নিম্নোক্ত অক্ষরগুলোর নাম বাংলায় লিখুন উচ্চারণ পারেন না লিখবেন নোক্তা দিয়ে অক্ষর তৈরি করুন 2 নম্বর প্রশ্ন তার মানে নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে উপরে বডি আছে আপনি ওই অনুযায়ী তা বানাতে কি করবেন তাই করবেন 3 নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দেন আইন গলায় চাপ দিয়ে শরীরে 2 অপশন দেওয়া যেটা ওইটা টিক চিহ্ন দিবেন আবার টিক চিহ্ন দিতে যায় পুরো পৃষ্ঠা চিহ্ন দিবেন না ওই ঘরের মধ্যেই থাকেন হ্যাঁ ঘরের থেকে বাইরে যাবেন না একটি মাত্র অক্ষর যার নিচে 2 নোক্তা এটা আপনারা সবাই জানেন টিক চিহ্ন দিবেন অপর পৃষ্ঠায় 5 নম্বর অক্ষরগুলোর নাম লিখুন নিচে বাংলায় লেখা উপরে কিসে লিখবেন 6 নম্বর অক্ষরগুলোর নাম লিখুন এই খ র সদ্দ ত জ গইন কফ এই কয়টা লিখবেন নাম লিখবেন আচ্ছা 7 নম্বর কোরআন শিক্ষা করা কি সুন্নত ফরজ ওয়াজিব মুস্তাহাব 8 কি পাঠ করলে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10 নেকি পাওয়া যায় ফাজাইল আমল বেহেশতে যাওয়ার মাকসুদুল মুমিন হাদিস শরীফ কোরআন কোরআন বিমুখ মানুষেরা কার মামলার আসামি রাসূলের মামলার আসামি কারোর সাথে দেখা হলে প্রথম বলতে হয় হাই হ্যালো আসসালামু আলাইকুম জি একটি কি দিবেন 11 খাবারের শুরুতে বলতে হয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ 12 নম্বর প্রশ্ন শেষ নবীর নাম মুসা ঈসা আদম ঠিক চিহ্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রশ্ন অ্যানসার